উত্তর দিনাজপুরে মোট 9টি বিধানসভা কেন্দ্রে প্রার্থী সংখ্যা মোট 115 জন। জেলার মধ্যে সবচাইতে বেশি প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে ইটাহার এবং করণদিঘিতে। এই দুই কেন্দ্রে প্রার্থী সংখ্যা 15 জন। সবচাইতে কম প্রার্থী চোপড়া বিধানসভা কেন্দ্রে। ওই কেন্দ্রে প্রার্থী সংখ্যা মোট 8 জন। আগামী 23শে এপ্রিল উত্তর দিনাজপুরে প্রথম দফার ভোট। আর ভোট অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে জেলা নির্বাচন দপ্তর সব রকম প্রস্তুতি চূড়ান্ত করে ফেলেছে। উত্তর দিনাজপুর জেলা শাসকের সভাকক্ষে আজ এক সাংবাদিক সম্মেলনে একথা জানান জেলা শাসক বিবেক কুমার। আজকে আমরা আপনাদেরকে ডেকেছি কিছু ইনফরমেশন আপনাদেরকে দেওয়ার জন্য। তো ফার্স্ট ইনফরমেশন আছে, কালকে আমাদের যে পোলিং যে ক্যান্ডিডেটস লিস্ট যে ছিল সেটা আমরা ফাইনাল করে দিয়েছি। এই উত্তর দিনাজপুর জেলায় টোটাল মানে কি যে ক্যান্ডিডেটস আছে টোটাল 115 নাম্বার অফ ক্যান্ডিডেটস, মানে যে এইবারে মানে কি ইলেকশন ক্যান্ডিডেট আছে ওটা মানে কি ফাউন্ড এলিজিবল অ্যান্ড ওরা কন্টেস্ট করবে। তো ম্যাক্সিমাম যে আমাদের যে ক্যান্ডিডেট আছে ইটাহারে আর করণদিঘি, এখানে 15 জন ক্যান্ডিডেট আছে। আর বাকি সব থেকে কম যে আছে ওটা চোপড়াতে 8 নম্বর ক্যান্ডিডেট আছে। তো এটা টোটাল আমাদের ক্যান্ডিডেট সংখ্যা 115 লিস্টটা ফাইনাল হয়ে গেছে, সিম্বলও অ্যালটমেন্ট হয়ে গেছে। এই ছাড়া যে এরপরে যে আমাদেরকে যে কাজ আছে, আমরা আজকে ইভিএম র্যান্ডামাইজেশন, আজকে আমাদের সেকেন্ড র্যান্ডামাইজেশন ছিল, যেখানে ইভিএম মেশিন মানে কি এসি ওয়াইজ অ্যালটমেন্ট আগেই ফার্স্ট র্যান্ডামাইজেশনে হয়ে গিয়েছিলো। এইবারে সেকেন্ড আমরা যে অ্যালটমেন্ট করেছি ওটা পোলিং মানে কি প্রিমাইস হিসাবে ওটা র্যান্ডামাইজেশন হয়ে গেছে। সো দ্যাট র্যান্ডামাইজেশন হ্যাজ অলসো বিন কমপ্লিটেড টুডে, আজকে ওই কমপ্লিট হয়ে গেছে। এই সঙ্গে আমরা আজকেই আপনাদের আসার আগেই আমাদের পোলিং পার্টি র্যান্ডামাইজেশন যে আমরা যে এখনই কমপ্লিট করলাম, তো ওখানে পোলিং পার্টি ফরমেশনও আমাদের হয়ে গেছে। তো আমাদের পোলিং পার্টি আমাদের মোটামুটি আমরা উই আর রেডি উইথ দ্য ইলেকশন, মানে আমরা যতটা আমাদের দরকার ছিল আমরা ওটা নিয়ে আমরা এগোচ্ছি। আর আমাদের পোলিং পার্টি অ্যাপয়েন্টমেন্ট লেটার ফর পার্টি ফরমেশন হয়ে গেছে। এরপরে সেকেন্ড ট্রেনিং মানে আমাদের যে ফাইনাল ট্রেনিং হয়ে 14-16 তারিখে যে ডেট ধরা আছে, তো ওই দিনকে ওনাদেরকে ট্রেনিং জন্য চিঠি চলে যাবে। এই ছাড়া যে আমাদের যে বলার আছে, আমাদের আপিল কেসগুলোতে আমরা এখন মোর দেন 17,000 ফিজিক্যাল কেসেস কপিজ আমরা পেয়েছি। এখানে মোটামুটি যতটা আমরা দেখছি সব বেশিরভাগ লোকজন নিজেই অনলাইন অ্যাপ্লাই করে দিয়েছে। তো তাহলে এখানে যে কোনো আমরা বিডিও অফিসও বলেছিলাম, বিডিও অফিসও অ্যাপ্লিকেশন জমা করতে পারে। তো কিছু এরকম ভিড়ভাড় কিছু দেখা যাচ্ছে না, অল থিংস আর আন্ডার কন্ট্রোল, এটা একটা বলার আছে। আর এখানে বাস একটা আমরা যে ফিডব্যাক পাচ্ছি কি এফিডেভিট নিয়ে লোকজন বলছে প্রচুর কি এফিডেভিট লাগবে, এরকম মিসকমিউনিকেশন চলছে। তো ওই মিসকমিউনিকেশনে একটা ক্লারিফিকেশন আমরা দিতে চাইছি কি ফর আপিল ফাইলিং কিছু এরকম এফিডেভিট দরকার নেই। তো আপনারা যদি মানে লোকজনকে জানাতে পারেন কি এফিডেভিট ফর ফাইলিং আপিল ইজ নট রিকোয়ার্ড, দরকার নেই এফিডেভিট জুডিশিয়াল বা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট থেকে বা নোটারি থেকে কিছু দরকার নেই। আপনি সিম্পলি মানে কি ইন্টারনেটে গিয়ে অনলাইনে গিয়ে আধার নম্বর আর এপিক নম্বর দিয়ে আপনারা আপিল ফাইল করতে পারেন। একদম সহজ প্রসেস আছে, ওটা করে আপনারা 2 থেকে 3 মিনিটে ওই প্রসেসটা কমপ্লিট হয়ে যাবে। যদি আপনারা এখনও যদি না করে থাকেন তো ওটা নিয়ে কিছু চিন্তা করার বিষয় নেই। এটাই আমার বলার আছে। আমরা আশা করি কি ইলেকশন আমরা একদম কাছে 2 সপ্তাহ লেস দেন মানে 2 সপ্তাহ বাকি আছে, ভালো করে ইলেকশন আমরা হবে, আমরা রেডি আছি।